সায়রা ভাবি এরকম কেন মা? এই যে তার বাসায় একবার গেলাম, একবার যে সামনে পড়লো তারপর আর আসলোই না। সব বড় লোকটাই কি এরকম হয়? না মা, সব বড় লোকরা এরকম হয় না। মানে মানে মানুষের যখন হঠাৎ করে টাকা বা ক্ষমতা হয় তখন তারা মানুষকে নিয়ন্ত্রণ করাটা শেখে, সম্মান করাটা ভুলে যায়। আর যার ভেতরে অহংকার থাকে তার টাকা হলে তার অহংকারও দ্বিগুণ হয়ে যায়। সায়রা ভাবি কি তাহলে খারাপ মানুষ মা? না, আমি ওকে ঠিক খারাপ বলবো না। ও আসলে ওর নিরাপত্তা নিয়ে ভাবে। শ্রীপদ, Oh God, Saira. Saira, হাসপাতালে কি করবো? What is this? Saira, do you really believe that এটা আমি? Saira, এটা AI এর যুগ। এরকম ছবি তো যে কোনো মানুষকে নিয়ে বানিয়ে ফেলা যায়। That easy. Saira, তুমি really believe করলা যেটা আমি? হ্যাঁ? মানে আমাকে এমন মনে হয় তোমার? Saira, okay fine. তোমার favorite hero কে? শাকিব খান, right? হ্যাঁ? Okay done. ওয়ার্ল্ডে এই ধরনের কনস্পিরেসি তো হয়ই সাইরা। ফাহাদ, তুমি মনে হয় ভুলে গেছো আমি কোথায় পড়াশোনা করছি। মানে কি বলবো, মানে মিরাকে নিয়ে যা তা করতেছে অফিসে ম্যাডাম। রোজা রাখো না মানে কি? এত বড় একটা ছেলে তুমি বলতেছো রোজা রাখো না, অথচ বিয়ে শাদী পর্যন্ত করে ফেলছো। কেন রোজা রাখো না? চাপ লাগলে সেটা আল্লাহ দেখবে। আল্লাহ কি বলছে, কোনো কিছু না পারলে সেটার জন্য চেষ্টা করতে। সামনে তো চেষ্টা করতে অসুবিধা নেই। আমি তোমাকে একদমই চাপ দিচ্ছি না। আমি চাই আমার মানুষটার ইমান শক্ত হোক, এটা আমার ভয় কমবে। কিসের ভয়? এই যে আমরা এত দৌড়াই, দৌড়াতে দৌড়াতে যাতে আমরা আমাদেরকে হারিয়ে না ফেলি। ঠিক আছে, আপনি সাইরাকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে বারবার চার্জ করছি দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। আমি যে প্রশ্ন করেছি ওটার উত্তর দেন। বড় স্যার বারবার আমাকে জিজ্ঞেস করে বিব্রত করছে, আমাকে যে বারবার জিজ্ঞেস করছে যে দুবাই ফান্ডটা কেন পাঠিয়েছে। বড় স্যারের ডিলটা আমি করব। আমি যে প্রশ্নটা আপনাকে করছি সেটার উত্তর দেন আপনি। তো বড় স্যার বারবার জিজ্ঞেস করলে আমি তো কোনো অ্যান্সার দিতে পারতেছি না। সাইরাকে কি ছবি পাঠিয়েছেন? বড় স্যার আমাকে সেটা বলতে বড় স্যার আপনি এভাবে সব করে দেন কি? আমি বড় ভাইয়ের মতো সম্মান করতাম। আপনি আমার লাইফে আগুন দিয়েছেন। Where are you, Abid? Where are you? Sorry, the service requested is not available. আশা কিভাবে ছিলেন, মানে হঠাৎ করে এখানে? ফারহানার আব্বা তোমাদের ঠিকানাটা দিল, আর একটা ফোনও দিবা না তোমরা? সামির তো আমাদের সবাইকে ব্লক করে রাখছে, ওকে তো ফোন করাও যায় না। আমার এত আদরের ভাইয়ের ছেলে, মুখে মুখে আমি ওর আদরের ফুপু বলে, আসলে ওর মনে আমার জন্য কিছু না না, ঠিক আছে, বাবা আপনাকে অনেক ভালোবাসে। এই প্লাস্টিকের কাপে চা খাওয়া হচ্ছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, হবে না। এই মামা, এরপর থেকে প্লাস্টিকের কাপে কাউকে চা দিবা না, কাঁচের কাপে দিবা। কেন মামা? প্লাস্টিকের কাপে যখন গরম পানি ঢালো এতে তো রাসায়নিক বিক্রিয়া হয়, যেটা মানুষের শরীরের জন্য খুবই খারাপ, বিষের মতো। এরপর থেকে কাঁচের কাপে দিবা। কেমন আছি জানতে আসছো নাকি উপদেশ দিতে আসছো? তোমরা তো সবাই উপদেশ দিতে জানো, কি উপদেশ দিবা বলো? উপদেশ কেন দিব? তোকে দেখতে আসছি। আমাকে দেখার কি আছে? দেখার কি আছে? নতুন দেখতেছো? দেখো নি আমার কখনো? সবসময় দেখছি। এই ভাষা চিনছো কিভাবে? পুপা দিছে। তো ফোমা দিলে কি একটা হবে নাকি? আমার আসছে না, আমার ফ্যামিলি বলে কিছু নাই, আমার বাপ নাই, আমার মা নাই, আমার ভাই নাই, বোন নাই, ফুফু নাই, কিচ্ছু নাই। আচ্ছা ঠিক আছে, তোর কেউ নাই। তোর ভাইয়ের মাথা অনেক গরম হয়ে গেছে, দূরে যা, মাথা ঠান্ডা করতে দে। তুমিও যাও, তার ওনার কাছে রাখতে বলো, যাও, বেরো, যাও, তোমরা বেরো, বেরো। I'm so sorry. I'm sorry. আসি ভাবি।
ওর কোনো ট্রেস পাচ্ছি না। লাস্ট 1 উইক অনেকবার ওকে ট্রাই করেছি, হি ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্যাক্ট। আমি জানি না ও কোথায় আছে। মানে আই ডোন্ট নো মীরা। আমাকে ওর লিগেল ডকুমেন্টগুলো সাবমিট করার কথা ছিল, তাও 1 উইক আগে। এখন পর্যন্ত ওর কোনো খবর নাই, কোনো আপডেট নাই। তাহলে এখন কি করবেন? আই ডোন্ট নো, আই হ্যাভ নো ক্লু। আমি তাহলে খোঁজ নিয়ে আপনাকে জানাচ্ছি। প্লিজ ফাইন্ড ইট আউট, প্লিজ ঠিক আছে স্যার, আপনি টেনশন করবেন না, বি কাম ডাউন। প্লিজ। ওরে মামে কোথায় গেছিলা তোমরা আমারে ফাঁকি দিয়া? মা কি হয়েছে তোমাদের? চেহারা এরকম অন্ধকার কেন? কিছু না। কিছু না মানে বলবি তো আমারে কইলা হইছে কি? কিসের থেকে? কেমন আছে জিজ্ঞেস করলি? মামি আমাদের কাউকে চিনতে চায় না, যে বলছে তার নাকি দুনিয়ার কেউ নাই, সে নাকি আমাদের কাউকে চেনে না। আমাকে অনেক অপমান করতো মামি। এত ছোট্ট একটা বাসে কিভাবে আছে কে জানে। আমি এই ব্যবহার আমি মাইনে নিতে পারতেছি না। কিভাবে আমার সাথে এত খারাপ ব্যবহার করলো? আমি কিচ্ছু বুঝতে পারতেছি না, মেরিনকে খুঁজে পাচ্ছি না কোথাও। খুঁজে পাচ্ছি না মানে? আমি কি করবো বুঝতেছি না, কোথাও নাই। ওর অফিসের ফান্ড ছিল, আর অফিসের ফান্ড আমি একটা বিজনেসে ইনভেস্ট করেছি। আর এটা নিয়ে যদি কোনো জব দিয়ে করতে হয়, সেটা আমি অফিসে গিয়ে আমার বসকে বলবো। ইউ আর নট মাই রিপোর্টিং বস। জন্মের পর থেকে আমি তোমার কথা অমান্য করি না, তুমি যা বলছো আমি শুনছি, রাইট, রাইট? ভেরি রাইট। আমি এখান থেকে যে ডিসিশন নিব সেটাই ফাইনাল, এন্ড তুমি এটা রেসপেক্ট করবা প্লিজ।